সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান নামাজে ইমামতি করেছেন, এই বিষয়টা এখন গণমাধ্যমের রিপোর্ট এবং মানুষ প্রশংসা করছে। এক কথায় বললে ওয়াকারুজ্জামান প্রশংসায় ভাসছেন, কারণ এটা বাংলাদেশের বাস্তবতায় একটু ব্যতিক্রম যে বঙ্গভবনে সেনাপ্রধানের নেতৃত্বে ইমামতি, পিছনে রাষ্ট্রপতি থেকে শুরু করে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি কর্মকর্তা নামাজ আদায় করছেন বা করবেন। ইটস ডিফারেন্ট। বাংলাদেশের সচরাচর এই দৃশ্য দেখা যায় না। স্বাভাবিকভাবেই এটা গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, ছবি ভাইরাল হয়েছে। এখন ছবি ভাইরাল কেউ পরিকল্পিতভাবে করেছে না এমনি এমনি ভাইরাল হয়েছে, এটা একটা প্রশ্ন। কিন্তু এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য রয়েছে। অবাক হচ্ছেন যে সেনাপ্রধান ইমামতি করেছে, তার আবার রাজনৈতিক তাৎপর্য থাকে কিভাবে? আপনাদের নিঃসন্দেহে মনে আছে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি ভিসি হিসেবে নিয়োগ পেয়ে সাথে সাথে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, মাগরিবের নামাজ পড়েছিলেন তার ইমামতিতে। তিনি ইমামতি করেছেন, অনেকে তার পেছনে নামাজ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এটা নিয়ে তোলপাড় তৈরি হয়েছিল। তখন সবাই বলেছিল এ তো জামাতি ভিসি, ইমামতিতে ইমামতি করেন এবং ছোট ছোট দাঁড়িয়ে আছে, এ তো জামাতি ভিসি। এর মানে এই ধরনের ব্যক্তি, সেনাপ্রধান, কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা এই টাইপের কোন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রের, তারা যদি ইমামতি করেন তাহলে বিষয়টা রাজনৈতিক আলোচনার বিষয়বস্তু হয়। বিশেষ করে শাহবাগীদের কাছে এটা দৃষ্টিকটু লাগে এবং তারা এটা নিয়ে সমালোচনা করেন। কিন্তু দেখছেন যে এটা নিয়ে আলোচনা হচ্ছে, অনেকে শেয়ার করছে, পোস্ট দিচ্ছে, প্রশংসা করছেন। জামাত শিবিরের লোকজন অনেকে প্রশংসা করছেন, না এরকমই তো দরকার, আমরা এরকম রাষ্ট্রই চাই। জামাত এটা চায়, হ্যাঁ জামাত এটা চায় যে সবাই পাঞ্জাবি পাজামা পরবে, সবার বড় দাড়ি থাকবে, এটা জরুরি নয়। তবে সবার মিনিমাম যোগ্যতা থাকবে, যেখানেই নামাজের টাইম হোক, সে মন্ত্রী হোক, এমপি হোক আর যেই হোক, সে ইমামতিতে দাঁড়িয়ে যাবে, তার ইমামতিতে উপস্থিতিরা নামাজ পড়বে। এজন্য জামাত ইসলামীর প্রত্যেক রোকন ইমামতির যোগ্যতা রাখে। তো জামাত চায় এই বঙ্গভবনে যেটা ঘটেছে, বরং এর চাইতে বেশি কিছু চায় যে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে নামাজ আদায় হয়েছে, কিন্তু জামাত চায় ওখানে যেহেতু চুপ্পু ছিল, যে চুপ্পু ইমামতি করবেন এবং চুপ্পু জুমার খুতবা দিবেন। জামাতের কল্পিত দৃশ্য এটা, যে রাষ্ট্রপতি ইমামতি করবেন, প্রধানমন্ত্রী ইমামতি করার যোগ্যতা সম্পন্ন হবেন। হুজুর হতে হবে জরুরি নয়, তবে ইমামতি করার যোগ্যতা সম্পন্ন হতে হবে। তো সেই বাস্তবতায় জামাত শিবিরের লোকজন খুশি, তারা প্রচার করছে। কিন্তু এর পলিটিক্যাল ডাইমেনশনটা কি, আমরা একটু খবরটা দেখি। মানব জমিন রিপোর্ট করেছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনৈতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও অংশ নেন। ইফতারের পর অনুষ্ঠানের স্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন অতিথিরা। মাগরিবের জামাত ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে ধারণ করা ছবিতে দেখা যায় প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করেছেন। তো এখানে সেনাপ্রধানের চাইতে যোগ্য কোনো ব্যক্তি ইমামতি করার জন্য ছিল না, এই জন্য তিনি ইমাম নিযুক্ত হয়েছেন। এটার কয়েকটা দিক আলোচনা হয়। প্রথম একটা দিক হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামান ইমামতি করতে পারেন, তার দাড়ি নাই, তাতে কি তিনি ইমামতি করতে পারেন। তিনি সেনা অফিসারদের উদ্দেশ্যে লাস্ট যে বক্তব্য দিয়েছেন, সেখানেও কোরআনের আয়াত বলেছেন, হাদিস বলেছেন। তিনি কোরআন হাদিস জানেন কিছুটা, এবং তার প্রায় বক্তব্য এই কোরআন হাদিসের রেফারেন্স থাকে। এবং তিনি যে ইমামতি করেছেন, প্যান্ট যে টাকনুগিলের উপরে পড়তে হয়, এটা তিনি ভালোভাবে জানেন এবং সুন্দরভাবেই পড়েছেন। এবং আমি নিশ্চিত জানি তার কেরাত শুদ্ধ, তিনি শুদ্ধ সূরা কেরাত পড়তে পারেন। এর মানে ইমাম হিসাবে তিনি পারফেক্ট। হয়তোবা ছোট কোনো ইমামতি এরকম ইন্টারনাল নানানভাবে নানান সময় করেনও, কিন্তু এবার ফেসবুকে প্রচার করা যেই করুক, কারণ ওটা বঙ্গভবন, ওখানে
যে কেউ তো আর পাবলিক তো আর যেতে পারেনি, ওখানে একেবারেই সিলেক্টেড কিছু লোকজন ছিল। দেখেন, আমি এটার সাথে একটু অ্যানালজি করতে চাই এইভাবে, যে গত এক সপ্তাহ যাবৎ সেনাপ্রধান সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে হোক আর যেভাবে হোক না কেন নিজেকে আলোচনায় রাখেন, ফেসবুকে স্টেটমেন্ট পাঠান প্রত্যেক দিন। এই আজকে আবু সাইদের বাবাকে টাকা দিয়েছি, এই দেখেন ফেসবুকের ছবি। আজকে জুলাই যোদ্ধাদের সাথে ইফতার করেছি, সেখানে উপস্থিত ছিল বিশিষ্ট জনরাও, এই দেখেন ছবি। আজকে অমুকদের সাথে ইফতার করেছি, এই দেখেন ছবি। আবার তার পরের দিন এই দেখেন আমি ইমামতি করছি। যার মাধ্যমে হোক না কোনো ছবিটা সামনে এসেছে, আর তাদের ছবি অনুমতি ছাড়া যে কেউ তুলে ছেড়ে দিবে, বিষয়টা এরকম নয়। হয়তো সেনাপ্রধানের ব্যক্তিগত সহকারী বা তাদের সাথে থাকা বা তাদের সিকিউরিটিতে থাকা এরকম কেউই বঙ্গভবনের ছবি যে কেউ ইচ্ছে এরকম চলতে পারে না, তাদের মাধ্যমে হয়তো বা তোলা হয়েছে। তো এই যে ইমামতি করা, এটার একটা ভালো দিক, তো ভালো মানুষ তিনি ইমামতি করতে পারেন, আর সেনাপ্রধান বা সেনা অফিসারদের কিছু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, অতএব তাদের জন্য এটা অসম্ভব কিছু নয়। তারপরও এটার একটা দিক হচ্ছে যে ইমেজ বিল্ডিং এর চেষ্টা করছেন, পিআর করছেন, যে এই দেখেন কত ভালো লোক, একজন ইমাম। তো এই ইমেজ বিল্ডিং এটা সেনাপ্রধানের জন্য একটা নেগেটিভ বার্তা দেয়, যে ক্ষমতার খায়েশ থাকলে সাধারণত এই ধরনের কাজ করেন। অতএব এটা যেন না হয়, আমরা এটা সতর্ক করে দিচ্ছি, যে ইমামতি করি, দেখেন আমার মতো ভালো মানুষ জুলাই যোদ্ধাদের সাথে ইফতার করে, এই করি সেই করি, আমি ভালো মানুষ, অতএব ক্ষমতাটা আমি নেই, আমার কাছে দেশ নিরাপদ। এ ধরনের খায়েশ থাকলে কিন্তু জনগণ এই ইমামতি মানবে না। ইমামকেই শেখ হাসিনাও কিন্তু তাহাজ্জুদ গুজার ছিলেন বলতেন, এবং বাইতুল মুকাররমের ইমামকেও খতিব কিন্তু জবরদস্ত আলেম ছিলেন, কিন্তু তাকে কিন্তু মানুষ পিটিয়ে বের করে দিয়েছে। এটা মনে রাখতে হবে যে ইমাম হয়ে কিংবা ইমেজ বিল্ডিং করে এরকম উল্টাপাল্টা কিছু করলে সেটা জনগণ এলাও করবে না। এই বিষয়টা আলোচনা করার জন্যই বা আলোচনায় আনার জন্যই আমার এই আলোচনা, যে এরকম একটা সম্ভাবনা থাকে। তবে হ্যাঁ, এটাও ঠিক, আর একটা দিক আছে এই ঘটনার। সাধারণত সেনাপ্রধান হিসেবে যারা মিলিটারি কু করে কিংবা পাওয়ার টেক ওভার করে, তাদের পার্সোনালিটি ট্রেইটস ভিন্ন থাকে। তারা একটু হার্শ হন, তারা তাদের বডি স্লিম থাকে, নামাজ কালামে ওইভাবে পারদর্শী থাকেন না, এভাবে নরম মন বা কোরআন হাদিস দিয়ে কথা বলেন না, সাধারণত এরকম দেখা যায় না। হ্যাঁ, অনেকে ইমেজ বিল্ডিং এর জন্য এগুলো করেন, কিন্তু তাদের পার্সোনালিটি ট্রেটস এর সাথে এগুলো যায় না। যেমন যারা পাওয়ার টেক ওভার করেছিলেন অতীতে, খালেদ মোশাররফের কথা বলেন, আর জেনারেল এরশাদের কথা বলেন, বা আরো যারা আছে তাদের কথা বলেন, তারা কিন্তু এইভাবে ছিল না। কিন্তু জিয়াউর রহমান আবার এই সিস্টেমে কিন্তু এই জনসম্পৃক্ত এই দেখেন ভালো মানুষ এগুলো উপস্থাপন করে তারপরে পাওয়ার টেক ওভার করেছেন। অতএব জিয়াউর রহমানের মতো হওয়ার চেষ্টা যেন না করেন, ইতিহাসে কিন্তু এরকম আছে। তো এটার এই ঘটনার দুইটা দিকে আলোচনা করলাম। আশা করি জনগণ সাবধান থাকবে। আমাদের শেষ কথা এটাই, যে যতই নামাজ পড়েন আর যাই করেন, এটা ভালো, কিন্তু পাওয়ার টেক ওভার করার স্বপ্ন যেন কেউ না দেখেন। ধন্যবাদ জানাই মাননীয় সেনাপ্রধানকে, জনাব সেনাপ্রধানকে, এই সুন্দর একটা দৃশ্য জাতিকে উপহার দেওয়ার জন্য যে তিনি ইমামতি করেছেন। তবে মজার বিষয়, অন্য কেউ ইমামতি করে, ঢাকা ইউনিভার্সিটি ভিসি ইমামতি করলে শাহবাগীদের গায়ে জ্বলে, কিন্তু সেনাপ্রধানের ইমামতিতে কিন্তু এটা পজিটিভলি নিচ্ছেন আওয়ামী লীগ শাহবাগীরা। তারা কিন্তু এটা নিয়ে সমালোচনা করছেন না, কারণ তাদেরই লোক ছিল। এখন হয়তো তাদের লোক নেই, কিন্তু তাদের অ্যাপয়েন্টেড লোক, এই কারণে তারা এটা স্বাভাবিকভাবে নিয়েছে। এটাও সন্দেহজনক।